আমার ভাইয়েরা, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকাই মৌমাছি নাই, বামে তাকাই মৌমাছি নাই। বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টনটন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বানুর ভিতরে নেমে যেত। বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? আমার ভাইরা, 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। ওগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে, এত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে کرامদের দিকে মুখ ঘুরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ ডেকে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি দিয়ে 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলেন। গুলশানে উত্তরায় জায়গা বরাদ্দ থাকলে খুশি হন না? এই 7টি গুণাবলী আজকে যদি শুনে বাস্তব জীবনে আমল করতে পারেন, আপনার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ হয়ে যাবে। তাহলে গুলশান উত্তরের দরকার আছে? ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ কারা কারা করতে চান হাত তুলে দেখান। সবাই জান্নাতে যেতে চান? ও আসমানের মালিক আল্লাহ, তাকায় দেখো ঢাকা আশুলিয়াতে হাজার হাজার মুসলমান তোমার জান্নাতে যেতে চায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। একটু চিল্লায় বলুন আমিন। আল্লাহ তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো যত মানুষ হাত তুলেছে, আল্লাহ আমাদের সবাইকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দিও। আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করে নিও আল্লাহ। এইবার 7টা আঙ্গুল দেখান, জোরে বলেন কয়টি? এই আওয়াজ হইল এতগুলো মানুষের? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে বলো না, উঠেই যাবে। একটু মিছিল করার অভ্যাস করে নিলাম। 16 বছর মিছিল করতে পারেননি তো, সামনে মিছিল করা লাগবে। ঠিক আছে, জান্নাতে যেতে হলে এই 7টি গুণাবলী আমি যত দ্রুত সম্ভব, টাইম না থাকলেও আমি 7টা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। বিশ্ব নবী তখন সাহাবায়ে کرامদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি এরা বুঝি সফল না। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে এদিকাল করে বড় নেতা, আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন আগে শপথ গ্রহণ করেছে, আপনারা দেখেছেন। বিশ্ব নেতা কিন্তু চরিত্র ভালো
জনসম্মুখে শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়ায় কিস করছে। আচ্ছা, বউকে কি বাইরে আদর করার জিনিস না ঘরে? তাহলে যারা এটুকু জানে না, এরা যদি বিশ্বের নেতৃত্ব দেয় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে এখন বুঝে নেন। শুধু তাই নয়, উনি শপথ গ্রহণ করে আনন্দে আত্মহারা নাচানাচি শুরু করছে। যেই চরিত্র বাংলাদেশের অনেক নেতাদের ভিতরে আমরা দেখেছিলাম, ওরাও আনন্দে আত্মহারা নাচ গান করতো। গণভবনে মাঝে মাঝে গানের আসর বানায় ফেলতো। কথা বল নাকি আপনারা? কি মনে করে গাইবান্ধা থেকে আসছি দেখে কিচ্ছু বুঝি না? কারো ইচ্ছা মতো ছবি না, কথা বলবো, হজম করতে পারলেও বলবো, না করতে পারলেও বলবো। মনে অনেক দুঃখ জমা আছে, 16 বছরের কাজ আজকে আদায় করবো। লিল্লাহে তাকবীর। চলেন সামনের দিকে যাই। পৃথিবীর সবচাইতে বড় নেতা ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, কি মার্কেট? শাহজাহান মার্কেট নাকি? আচ্ছা, এই শাহজাহান মার্কেটে এদিকে খেয়াল করেন, এই মার্কেটে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। আজান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দেবেন কে? আজকে পুরো পৃথিবীর দিকে তাকায় দেখেন, অধিকাংশ বেঈমান ক্ষমতাধর যারা, এরা এই জমিনে ইসলাম আর মুসলমানদেরকে সহ্য করতে পারে না। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত ধরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানকে প্রকাশ্যে ধরে হত্যা করা হয়, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, পাশের দেশ ভারতে মুসলমানদের গরুর গোশত খাওয়ার অপরাধে হত্যা করা হয়। আজও তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দিকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, তাহলে এই পৃথিবীর জমিনে আল্লাহর দিন একদিন প্রতিষ্ঠিত হবে, ইসলামের আলো চতুর্দিকে ছড়িয়ে পড়বে, তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব একদিন মুসলমানদের হাতে আসবে, আর তার সংবিধান হবে আল কোরআন। তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা একদিন মুসলমানের হাতে আসবে, তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমরা দেখতে না পারলে আমাদের সন্তানেরা দেখবে, তারা না পারলেও নাতিপুতি দেখবে। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখবেন, ক্ষমতা পাইলে লাফালাফি করার কোনো সুযোগ নাই। অনেক ক্ষমতাধরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক না? এমনও ক্ষমতাধর আছে, ক্ষমতা থুইয়ে ফেলে যায়। কি ভাই, পালায় না? ভালো মানুষ পালায়। পালায় কারা? খুনি যারা, চোর যারা, ডাকাত যারা, দুর্নীতিবাজ যারা। কথা বলেন ঠিক না? বড় বড় কথা বলছো, পালাবো না, হারাবো না। আমরা বারবার বললাম, ম্যাডাম পদত্যাগ করেন। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, কয়েক বছর জেল খাইতে, তাও নেতা কর্মী ভালো থাকতো, ফুলের মালা দিয়ে আপনারা বের করে আনতো। আর আপনি ভাবে ফাঁকি দিয়ে চলে যাবেন, মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো। সন্তানদের কথা একবারও ভাবলেন না। আপনি কেমন মা? কথা বলেন না কেন? বারবার বললাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন, শুনলই না। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক না? আজকে মিলে গেছে না? কি হইল? 16 বছরে কি উন্নয়ন করলেন? যেভাবে পালিয়ে যাওয়া লাগা, রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়ার জুটলো না, এভাবে চলে যাবেন, কথা ছিল না। কথা বলেন। আমার ইচ্ছার চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইচ্ছার চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি, বাপের বেটি।
কাতারের আমিরের বিমানে রাজকীয় ভাবে দেশের বাইরে এখন চিকিৎসা নিয়ে একাই সুস্থ হয়ে গেছে। 3 দিনের চিকিৎসায় একাই হাঁটতে পারতেছে। আলহামদুলিল্লাহ। উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। বেগম খালেদা জিয়া, কথা বলেন কি না? আপনি কেন গেলেন? কেন গেলেন বলেন? এভাবে যাওয়ার তো কথা ছিল না। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। আমরা বলি আপনি আসেন, মেয়ে মানুষ দেশের বাইরে আর কত থাকবেন, একটু আসেন। কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কাকা এটা না বলাই ভালো। বলবো চলবে ইল্লাগাত তাকবীর। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। নাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ করবে সে বাবার, আউ না গেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। 16 বছর লাগছে ছাড়তে। আর আমরা এদিক মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না মাঝে মাঝে বাড়িতেই স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। অতএব সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক, সেই দলেরই হোক, একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। আর কারা পুরুষ দেখতেছেন হাত তুলে দেখান। যাক, বিজয় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে অভিভাবক, সেই দলেরই হোক, একটা পুরুষ নিয়ে। আর মেয়ে মানুষ আসলে 16 বছর ঘর জামাইছিলেন, আবার রেডি থাকে। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়, একটু মাঝে মাঝে বাস্তবতা নিয়ে নাড়া না দিলে ওয়াজ ভালো লাগবে না। এগুলো আপনারা যেন ভুলিয়ে না যান, ওদের একটু নাড়া দিচ্ছি। হ্যাঁ, রাগ করে চলেন আমার ভাইরা। তাহলে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, আর আপনাদের এখানকার একজন সবজি বিক্রেতা। আল্লাহর বান্দা যদি আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, এই পৃথিবীর বড় লিডার ডোনাল্ড ট্রাম্পের চাইতে সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, ওই পৃথিবীর বড় নেতার চাইতে রিকশা চালক, ভ্যান চালক, ইমানদারের দাম কম না বেশি? তার মানে উদাহরণ দিয়ে কি বুঝাইলেন? সহজ একটা কথা মনে রাখবেন, ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরিব হোক, তাতে কোনো সমস্যা নাই। আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো কাদাফলাহাল মুমিনুন, আল্লাহ বলেছেন অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আমি শুধু বলবো সফল হয়েছে কারা, আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? শোনেন শোনেন, আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে। একটু আমল করলেই জান্নাত। করবো তো ইনশাআল্লাহ। খারাপ লাগে? একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি ফরজ। তার মানে কি বুঝলেন? ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি ইবাদতের নাম হলো সালাত। আল্লাহ যখন মুমিন বান্দাদের 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, আমার এদিকে খেয়াল করেন, কথা কিন্তু আমার না, কথা হলো এই বাসিওয়ালা। আমি খালি সুর তুলতেছি, অ্যাডভাইস করে আপনাদেরকে বলতেছি। কথাকে বোঝেন? 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। কথা ভেজাল আছে? রাগ করেন আমার কথা? তাহলে এইবার শুরু হয়ে গেল মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে। লিল্লাহি তাকবীর। এদিকে খেয়াল করেন বাজান, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ঈমান নামের পাসপোর্ট আছে যার, জান্নাতের ভিসা লাগবে ইনশাআল্লাহ।
এবার চলেন 7টি গুণাবলী। 1 নাম্বার শুরু হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আয়াতের ব্যাখ্যায় তাফসীরি কারকারে লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। তাহলে আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা থেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা থেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? নবী আমার দিকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার উম্মতকে ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। চিন্তা করেন বাজার, আপনার আমার গুনাহ মাফের আশায় বিশ্ব নবী যদি সিজদা দিয়ে কান্না করে দোয়া করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, ডিউটি পালন করতেই হবে। কথা বলেন না কেন? আপনারা ডিউটি পালন না করলে বেতন বোনাস পাবেন? বলেন পাবেন? তো আল্লাহ তাআলার গোলাম আমরা, গোলামির চূড়ান্ত পর্যায় হলো 5 ওয়াক্ত সালাত। আপনাকে আমাকে আল্লাহ তাআলা আদেশ করেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, অবশ্যই আপনাকে আমাকে আদায় করতেই হবে। এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার। 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যাই। গভীর নিশিতে আপনি আমি জায়নামাজে দাঁড়িয়ে গেলাম, তাহাজ্জুদের জায়নামাজে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনি তাহাজ্জুদের জায়নামাজে সিজদায় গিয়ে ফিসফিস করে যা বলতেছেন, আপনার এই ফিসফিস আওয়াজ আরশে আজিমে পৌঁছে যায়। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেন। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে গভীর নিশিতে রুকুর মাধ্যমে, সিজদার মাধ্যমে, জায়নামাজে যারা আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য নেক আমল করে, যারা জায়নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে, এদের জীবনে কোনোদিন ব্যর্থতা নাই, সফলতা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় হতে পারবে। ভাই পিছনে কথা বলেন, দয়া করে একটু কথা বলেন, ওয়াজ একটু মনোযোগ দিয়ে শুনুন। খারাপ কিছু বলতেছি শুনেন। তাহলে তাহাজ্জুদের সালাত যারা আদায় করবে এদের জীবনে কোনো হতাশা নাই, পেরেশানি নাই। কথা বলেন ঠিক কিনা? রাত্রি জাগরণ করে আল্লাহর প্রিয় গোলাম যারা, এরা আল্লাহকে সিজদা দেয়। তবে কিছু যুবক এরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নয়, তাহাজ্জুদ পড়ার জন্য নয়। এরা ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং কইরা ফজরের আযান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কেমন করে ঘুমাও তুমি, ওরে ঢাকার যুবক, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। চ্যাটিং করতে মজা লাগে তাই না? পরে সাইজ করতেছি তোমাদেরকে।
একটু অপেক্ষা করো আমার ভাইরা। তাহলে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কার কাছে? তাহাজ্জুদের যাই নামাজে গভীর নিচেতে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবেন, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। যদি বলেন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেত রয়েছে। শিকারী ধরার জন্য যেমন ফাঁদ পাতা হয়, আল্লাহর অবাধ্য গুনাহগার গোলামদের ধরার জন্য ফুলসিরাতের কিনারায় জাহান্নাম উৎপেত রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাসস্থল। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে যখন খাবার প্রার্থনা করবে, আল্লাহ তখন জাহান্নামী বান্দাদেরকে খাদ্য হিসাবে দিবে কাঁটাযুক্ত ফল জাক্কুম। ফেরেশতাদেরকে অর্ডার দিবে, দাও আমার জাহান্নামী বান্দাদেরকে খাবার দাও। ওই কাঁটাযুক্ত জাক্কুম ফলটা যখন দেবে, ওরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে, ওই কাঁটাযুক্ত ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, যন্ত্রণায় ছটফট করবে, কান্নাকাটি করবে, আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাহিরেও আছে না, যন্ত্রণা সহ্য করতে পারি না। জাহান্নামীরা তখন চিৎকার মারবে, পানি দাও, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ তখন ডেকে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। তাদেরকে মিডালের ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো সুস্বাদু পানি তাদেরকে পান করানো হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন অত্যন্ত ফুটন্ত গরম পানি পান করানো হবে, যা কুমুস ব্যতীত কিছুই নয়। ও ঢাকার মুসলমান ভাইরা, দেহের ভিতরে বড় বড় ফোড়া হয়, পাতায় দিলে ভিতর থেকে কি বের হয়? তরমুজের রস। কি বের হয়? কুমুস। হাসপাতাল থেকে সংগ্রহ করে 50,000 টাকা দেবে এক গ্লাস, কেউ খাবেন নাকি বলেন? 1 লাখ দিলে অবশ্যই খাবেন। শুনে ঘৃণা লাগতেছে না ভাই? হাসির কথা, হাসির কথা। সূরা নাবা আয়াত নাম্বার 25। আপনি যদি কোরআন বুঝতেন হাসবেন না, হাসবেন না। শুনেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটন্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করানো হবে, যা পুষ ব্যতীত আর কিছুই নয়। এই পুষওয়ালা, এই দুর্গন্ধওয়ালা, এই উত্তপ্ত গরম পানি চেহারার সামনে নিলে চেহারাটা ঝলসে যাবে। যে পান করবে, দেহের লাড়ি ভুড়িগুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। হাসির কথা। পুষ খাওয়াবে, পুষ, রক্ত পুষ, জাহান্নামীদের খাদ্য। দরিয়া নামের এমন একটা খাবার দেওয়া হবে, না ক্ষুধাবে, না ক্ষুধা মিটাবে, না পুষ্টি যোগাবে। বিড়ি সিগারেট যেমন খাইলে অবশ্যই মানুষ 3 দিন ভাত খায় না, ওইটা খায় মানুষের কোনো উপকার হয়? হয় না। এর দরিয়া নামের খাবার খায় কোনো উপকার হবে না। আসলে জাহান্নাম সুখের জায়গা না, এটা হলো যন্ত্রণার কারখানা। আমাকে যদি 4 ঘন্টা সময় দেন, তবু জাহান্নাম নিয়ে আলোচনা করে শেষ হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বেশি বেশি করে আল্লাহর গোলামি করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। তাহলে সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে? আমার ভাইরা, নামাজের মতো আদায় করা লাগবে। বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো সাহাবায়ে কেরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে, তারপরে সূরা ধরে।
এরকম মুসলমান আছে না নাই? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত লোকজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। দেখে বলে, স্বামী, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা দেখে বলেন, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি নামাজ পড়ি ঢাকায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজ পড়ে আশুলিয়া, মন চলে যায় দৌলতদিয়া। কথা কয় না কেন? নামাজ পড়ে ঢাকা, মন চলে যায় কুষ্টিয়া। নামাজের মধ্যে দাঁড়ায় নানান চিন্তা ভাবনা মনের মধ্যে আসে, দুনিয়াবি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয় নামাজ 2 রাকাত না 3 রাকাত, মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা, এত চিন্তা, নামাজেই মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা দিলাম। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা। একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন 8 সেকেন্ডও নামাজের মধ্যে স্থির থাকে না। আমাদের মনে এত অস্থির, কথা কয় না? ওই জন্য আমি গোলাম রব্বানি কইলে অনেকে মন খারাপ করে। আমাদের পাগল মন খালি ছটফট করে, সময় নাই ওইদিকে যাওয়ার সুযোগ দেয়। রাগ করেন না কে আপনারা? আমাদের মন খালি কি উতাল পাতাল, দুনিয়াতে নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়। পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মন রে, মন কেন মসজিদে নাই যায় রে? আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দাই। কপালে পড়ছে টিপ, কানে পড়ছে তুল, কাছে যদি বলেন কি বিলকিস আপা, মানে আমি আবুল। বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। এরপরে ঢাকা শহরে কয়েক বছর আগে আমার মা বোনেরা আন্দোলন করবে, দেখলেন না? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। তো তোমাদের তো আপত্তি কেউ করেনি। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, এখন অভাবের কারণেই পরুক আর গরমের কারণেই পরুক। কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরূপে এসে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? তাহলে তুমি বোন কেন লাফাও? দাদি নানির তুলনা দাও। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে, আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুলে দরজা খুলে বলে, কাকে খুঁজতেছেন? বাদশা। বাদশা তো আমারই স্বামী, আসেন বসেন, প্লিজ একটু আসেন না, একটা বিস্কিট খেয়ে যান, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। বলেন তো, একটা অপরিচিত পুরুষ বাড়ির দরজা আসছে, দেখা করা জায়েজ না হারাম? তা আপনি নরম সুরে ডাকতেছেন, চা খেয়ে যান, আপনার মায়ের পেটের ভাই ওইটা তো। দাদি নানির তুলনা দেন, আগেকার নারীদের তুলনাই হয় না, এত ভদ্র এত ভালো। আর এখনকার ডিজিটাল মা বোনেরা যত বেশি আপডেট হচ্ছে তত বেশি নিজেকে, আমি আর বললাম না, আপনারা বুঝে নেন, কষ্ট হচ্ছে আপনাদের। দাদি নানির তুলনা দেবেন না, এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, দেখেননি? দেখছেন তো? বলতেছেন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছে, পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ। এরা হলো নির্লজ্জ বেহায়া। এরা পোশাকের স্বাধীনতার নামে এদেশে উলঙ্গপনা বেহাপনাকে প্রমোট করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, এটা 95% মুসলমানের দেশ, এটা হাজিদের দেশ, মুসলমানের দেশ, আলেমদের দেশ। এই দেশে উলঙ্গপনা বেহাপনাকে মেনে নেওয়া হবে না। ওই তুমি গুগলে সার্চ দাও, কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, ভিসা লাগায় চলে যাও, তোর মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাটবে না।
তারপরে এই দেশকে আমরা নোংরা করতে দেব না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুছে পা মুছে লাগায় রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথা নত হয়ে, আর যারা উল্টো পাল্টা পোশাক পরেন ওর পোশাকের সাইজ থেকে মানুষের চোখ নিচু হয়ে আসে। উল্টা পাল্টা পোশাক পরে আর বলে ছেলেদের চোখ খারাপ। ও তোমরা দেখাবা, দেখলেই তো গুনাহ হবে। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, তার মানে দেখা যাবে। আবার বুঝছেন না হুজুর মানে দেখার জন্য বলছে। অনেকে বলে একবার দেখা যায়, কোন হুজুর কইছে? হুজুরের নাম ঠিকানা দিয়ে তো একবার দেখা যায় না। আল্লাহ রাসূল হযরত আলীকে বলতেছেন, জামায় হঠাৎ করে কোন নারীর উপরে যদি তোমার নজর পড়ে যায় সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে ফিরায় নাও, কারণ প্রথম দৃষ্টি তোমার আর দ্বিতীয় দৃষ্টি ইবলিস শয়তানের। এই জন্য দেখা হঠাৎ করে যদি চোখে পড়ে যায়, হঠাৎ করে ইচ্ছাকৃত ভাবে না, ইচ্ছাকৃত ভাবে দেখা জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। যে বোনেরা উল্টা পাল্টা পোশাক পরে নিজেকে প্রদর্শন করতেছেন আর বলতেছেন এলাকার সব মানুষ তাকায় আছে, মনে রাখবেন পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, যে নারী উল্টা পাল্টা পোশাক পরে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো চোখে তাকায়নি। ভালো হইতে চাইলে নিজেকে প্যাকেটের ভিতরে রাখো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেবে। কারণ মেয়ে মানুষ আকর্ষণীয় থাকবে তখনই যখন নিজেকে পর্দার ভিতরে রাখবে। যুবক জান ওই বোরকা পরা নারীর চেহারার দিকে তাকায় মনে করে সেই বোরকার ভিতরে না জানি কি আছে, ও পাগল হয়ে তোমার বাবার পিছে ঘুরবে। ভালো হয়ে জামা, ভালো হয়ে সামনে যায়, কষ্ট হবে নাকি গো? বিরক্ত হইতেছেন ভাই? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা নারীদের ওয়াজ করার জন্য খুবই আপত্তি করছে। আজকের মাহফিলে নাকি 7% মহিলারাই বেশি টাকা দিচ্ছে, এজন্য ওদের একটা হক আছে। তবে আমি বলছি ভালো মা বোনদের জন্য আমার ওয়াজ নাই, তারা তো ভালোই, কিন্তু যারা দুই চারটা ব্যাকা আছে ওইগুলো সোজা করালে। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা মন খারাপ করবেন না, চলেন সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে তারা মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, এমন নামাজ দিয়া কিন্তু জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বুঝবেন, এক সাসামি এত তারা ঘুরে ঘুরে ওযু করছে, এক ঠ্যাংনা দিয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে গেছে, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। এমন নামাজ হবে না বাজান, ওই চাচা মিয়ার মতো নামাজ পড়লে হবে না। কেউ নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, দাড়ি চুলকায়, কথা কয় না। আল্লাহ কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে কি করবেন? দাড়ি চুলকাবেন, টুপি ঠিক করবেন, তিরিং বিরিং করবেন, কি করবেন? নম্রতা এবং ভদ্রতা নিয়ে দাঁড়াবেন, যাতে চুল পরিমাণে বেয়াদবি না হয়। একটা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তার সামনে যতটুকু ভদ্র সভ্য হয়ে দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি নম্রতা এবং ভদ্রতার সহিত সালাতের ভিতরে আপনাকে দাঁড়াইতে হবে। আপনি নামাজ পড়বেন আর মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ পড়তেছি, আল্লাহ আমারে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমি জোহরের সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি, আল্লাহর ভয়ে পড়তে হবে ভাই। আর আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকান, টুপি ঠিক করেন, লুঙ্গি খুলে যে আপনার লুঙ্গি এত খোলে, রশি লাগাবেন, পাটের রশি আছে না? কেউ কেউ আবার নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ করে বলে হ্যালো নামাজি আসি, কি ডিজিটাল মুসল্লি, এরকম আছে না? নাই বাবা, এরকম নামাজ হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত পেতেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করে, চাচা আমি আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম, হুজুরের নাকি চর্চা কম। এরকম নামাজ বলে
নামাজ হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতি নামাজ হবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেভাবে সালাত আদায় করে, ওই রকম আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক তুলে ভাইও আসে না। এরকম মসজিদ আছে না? তাহলে বলেন বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার সালাতের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ। আপনি জুমার 2 রাকাত বলেন, বাকিগুলো কি আসর মাগরিব এশা ফজর এগুলো দরকার না? এগুলো ফরজ না? তো কেন যান না ভাই? কেন যান না? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে আর চাইতে দুঃখ আর আছে? আপনি আমি আল্লাহর গোলাম, গোলাম হিসেবে মাথা নত করে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে সবচেয়ে তৃপ্তি। যত বেশি মালিকের কাছে মাথা নত করবেন তত পৃথিবীর সামনে আল্লাহ আপনার মাথা উঁচু করে দেবেন। পারবো তো গোলামি করতে ইনশাআল্লাহ? সময় নাই, নামাজ ওয়াজ করলে 2 ঘন্টা ওয়াজ করা যাবে, ওদিকে যাব না। এইবার 2 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, অনর্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় কিবোর্ড কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। আরে ভাই, মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, নিজের সমালোচনা করেন। নিজের জীবনে তো ত্রুটি দিয়ে ভরা, আমি তো নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে তো চিন্তা করার সময় আছে? তাহলে মানুষের সমালোচনা করা যাবে? কে খারাপ কে ভালো এটা নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে না। আপনি এত সমালোচনা কেন করেন? চায়ের কাপে ঝড় তুলে ফেলে দিছে, ফটর 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 ফটর, মনে হয় অটো মেশিন চালু করছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা হয়তো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে গীবত শুরু হয়ে যায়। আল্লাহ যেন একটু হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আপনি এত কথা কেন বলেন? এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। আপনি হিসাব দিতে বাধ্য। মোবাইলে রিসার্চ করার মতো জবানটা যদি রিসার্চ করা লাগতো তাহলে এমনি আওয়াজ বন্ধ হইতো। আল্লাহর সব দেয়া জবান তো বিল দেওয়া লাগে। হুজুর ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা, বক্তার ওয়াজ শুনে আবার বক্তার বিরুদ্ধে সমালোচনা। তুলে ভাই তুমি এত ভালো, আমাদের কাছে আসছো কেন? আমাদের কাছে এসে তোমার লাভ আছে? তুমি তো ফেরেশতার নিচে। রাগ করেন? রাগ করবেন না ভাইরা আমার। এই জন্য সমালোচনা করা যাবে না। আমি মানুষকে নিয়ে কেন ভাববো? যারা সমালোচনাকারী এরা হলো নিচু মনের মানুষ। আর এদিকে খেয়াল করেন, সূরা মুদ্দাসিরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে আমি মানুষের সমালোচনা আজ থেকে করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মান সামাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। বলেন আল্লাহু আকবার। এইজন্য মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বললে সব হয়। মুমিন বান্দা অনর্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের টাকা দিয়ে সমাজে ভালো ভালো কাজ চালু হবে। আর যে দেশের মানুষ খাইতে পারে না, ডাস্টবিনের খাবার ঘুরে খায়, একটা নারী 500 টাকার দেহ টাকা বিক্রি কইরা পেটের ভাত জোগাড় করে। কত মানুষ রেল স্টেশনে ঘুমায়। আর সেই দেশে যারা ভাস্কর্যের নামে 4,500 কোটি টাকা খরচ করেছে, প্রত্যেকটা টাকার হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। ভাস্কর্য বানায় লাভ করছেন কি? 5 আগস্টে মাথার উপর উঠে পেশাব করছে মানুষ। এটা আপনার বাবার সম্মান কমছে না বাড়ছে? ওই টাকাতে যদি মসজিদ বানাতেন, মাদ্রাসা বানাইতেন, গরিব দুঃখীকে খাইতে দিতেন, দুঃখী মানুষের বাসস্থান বানায় দিতেন, বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন,
আপনার বাবার কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যেত। ভালো পরামর্শ দিলে তো শোনেন না, রাগ করেন নাকি আপনারা? মুসলমান ভাস্কর্য বানাইতে পারে? চলেন সামনের দিকে যায়। তাহলে মুমিনেরটা করলে মুমিন ভালো কাজ চালু করবে সমাজে। হে যুবক, এই কান দিয়ে অনার্থক গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপপানে নাচে কমর দোলাইয়া, আল্লাহ ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোভাইয়া সোভাইয়া। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে দিয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলে ঠিক কি না? এই যুবক, এই কান দিয়ে গান শোনা যাবে না। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামের সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে। ভালো ভালো কথা কান দিয়ে শোনা লাগবে। তাহলে মুমিন মাদার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বলে সব হয়। সমাজে সেই কাজগুলো চালু করব যে কাজ চালু করলে সব হয়। সেই জিনিসগুলো শ্রবণ করব যেগুলো শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। সকল গুনাহ থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে। গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দাও। ঠিক থাকবে তো ইনশাআল্লাহ কথা? নাকি রাগ করেন আপনারা? মন্দ কথা বলবো না, মন্দ কাজ করবো না, মন্দটা শুনবো না, মনে থাকবে? এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক রেডি হও, 4 নাম্বার এসে গেছে। 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিস-সাকাতি ফাইলুন। মুমিন মাদার 3 নাম্বার গুণাবলী। আল্লাহ যদি মুমিন মাদারকে নিঃস্বার্থ পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন মাদার সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন মাদার হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া হল না ফরজ। নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত প্রদান করা তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে রাস্তার এপারে 10 তলা, এপারে 10 তলা তার ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। বলেন আল্লাহু আকবার। এদিক শোনেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়ে কোশ্চিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা কয় না? এই যুবক, এই মাঝখান থেকে উঠো বাবা, বসো বসো। কি দোয়া করবো এখন? দোয়া দোয়া খুব দ্রুত আমি ঝড়ের বেগে শেষ করে দেবো, কষ্ট দেবো না আপনাদের। আমার সাথে একটু আওয়াজ দেন, এদিকে এদিকে, ওটা বসা করেন না ভাই, বসো বসো। আমার ভাইয়েরা, যে কথা আমি বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিন কালে বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে? বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। একটা যাকাত মন্ত্রণালয় চালু করে রাখবে এদেশের। এদিকে খেয়াল করেন, এই যাকাত মন্ত্রণালয় চালু করে এই দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। ওই ঘুমসুর ডালসুর বিকাশের টাকা জোর দুর্নীতিবাজ ওই নেতাদেরকে দেওয়া যাবে না। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া পালিয়ে গেছে। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, জায়গা জমি পড়ে আছে, নেতা নাই। 5-10 কোটি টাকা দেবেন গাড়ি গ্যারেজে পড়ে আছে, নেতা নাই। কথা কয় না? আছে আছে, এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দল বেস্টারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্দা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে এই ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল এই কুখ্যাত কালামানি
মালিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি শামসুদ্দিন আমিন টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনের সমস্ত ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। ওই 16 জনের মধ্যে আমি কত? 116। তার মধ্যে আমিও ছিলাম। চিন্তা করা যায়, আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। বাতিলদের চোখে পড়া মানে কি? দাওয়াত জায়গা মতো। কে রাগ করতেছেন আপনারা? রাগ করবেন আমার ভাইয়েরা? এই ছেলে বস, রাগ করতেছেন? আরে বিচারকেরা বিচার হওয়া দরকার আছে না? বিচারকের নামে ছিল বিগত সরকারের 5 হাতা গোলাম। কথা কি বুঝেন নাই? ওইদিকে আমি যাবো না ভাই, অনেক কথা বলার ছিল। রাগ করেন, রাগ করেন। অলকের ঝলক গেল, অলকের ঝলক গেল, আমি এমনিতে ঢাকা, ওদের সারা দেশটা এখন লাগে ভাগা ভাগা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী ওসমান। 70 টাকা তাহাজ্জুদ করত, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করেছিল, 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু 5 আগস্টে 24 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতে খেলাবে, আজকে মাইক পরে আছে, মাঠ পরে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। মাঠ পরে আছে কিন্তু খেলোয়াড়রা নাই। ওরা দুর্নীতি করে নেতা দেশি আর বাড়ি করছে কানাডা আমেরিকায়। এমন নেতা আছে বহু বিদেশি। কথা কয় না? রাগ করতেছেন মনে হয় আমার ভাইরা? তাহলে বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে শোনেন, সমস্ত ধনীদের তালিকা করবে। এই দেশের সমস্ত ধনীদের তালিকা করে 10 বছর যদি যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাত যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। আলেমেরা কি করবেন? ধনী মানুষ বলেন আপনার ব্যাংকে কত টাকা, বইয়ের অ্যাকাউন্টে কত টাকা, গোপন সিন্ধুকে কত, খাতের নিচে কত, সাদা কত, কালা কত। আপনার টাকা আছে 2,75,72,500 টাকা। ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা হবে। এদেশের ধনীরা যাকাত মানে পাইছে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোর বউরে পরাবি, এই শাড়ি তোর মেয়েরে পরাবি। কথা না? যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও মান সম্পূর্ণ কাপড় দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক বলেন যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। আল্লাহু আকবার। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়া এই শাহজাহান মার্কেটে ছোটখাটো দোকান ধরায় দেয়। আল্লাহ যদি চাই 5-7 বছর ব্যবসা করে ও নিজেও ভবিষ্যতে যাকাত দেবে। এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1.5 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান রিকশা কিনে দেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। ওই মহিলা আছে বিধবা, শাড়িতে কিলাম সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। শুনেন 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে যায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। শুনেন, এদেশের ধনীরা হিসাব করে যাকাত দেয় না। ওনার যাকাতের 1 কোটি টাকা, কোন মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মেরে খায়। এনার আছে 10 লাখ, 2-3 লাখ দিয়ে নিজের 6 লাখ নিজেই খায়। কারণ এই দেশের ধনীরাও যদি যাকাত দিত, এই 53 বছরে বাংলাদেশ অনেক আগেই দারিদ্র মুক্ত হয়ে যেত। কথা কি বুঝতে পারতেছেন? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম নাম শুনছেন আপনারা? বলবো কারণকে যা বলে কারণ যাকাত দিতে হবে। কারণ ডেকে বলে পয়গম্বর আমি যাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে কারণ রে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। বুঝেননি? নবী মুসা যেই নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়। এক খুশিতে ফিরাউনের এক কীর্তিক দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাহলে বলেন শরীরে শক্তি আছে না? এত রাগ নবী মুসা আজরাইলকে পর্যন্ত সর বসায় দিয়েছে। আমার ভাইয়েরা সেই নবীর মুখের দিকে তাকাইয়া কারণ ডেকে বলে পয়গম্বর এত রাগ করা লাগবে না।
কত টাকা দিতে হবে? নবী মুসা ডেকে বলেন শতকরা 2.5%। বলে ঠিক আছে, যান, আমার একটু সময় দেন, হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকের মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি যাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? এলাকা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। সবদার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিয়ে বলতে হবে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামী কালকে যে মজলিসে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট। বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসেবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম। সবদার রাজি হয়ে গেল। পরদিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের সেই মহিলা নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় কইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারাতে বলে তাড়াতাড়ি, তারা বলেন আরেকটু শুনি। এবার 2 জন লোক পাড়া দিল, ওরা জোর করে ভরা মজলিসে সবদাকে দাঁড় করা দিল। যখন কারো লাভ মেরে দাঁড়ায় বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলাটা দাঁড়াইছে। মহিলা 2 নাম্বার না, 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন সেনে কথা কয় না গো, রাগ করেন নাকি আপনারা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আজও দেখবেন আলেমারা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, এই কথাগুলো বলে, ডাইরেক্ট এক শ্রেণীর লোকে যে বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার ছেঁড়া। আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলাদেশে বাণিজ্য মেলা নামে যাত্রার প্যান্ডেলে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে আলেমদের কথা বলা বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়া হতে পারে না। কোরআনের কথা বলতে বাধা দেবে তারা, আবু জেহেলের অনুসারী তারা। কি হয় আপনার হক কথা শুনতে কষ্ট হয় আমার ভাইয়েরা? এইবার সবটা দাঁড়িয়ে গেছে। নবী মুসা অবাক হয়ে তাকিয়ে আছেন। কারণ ঠিক বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবটা বলতেছে কারণ এইবার তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। সবটা এইবার ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে পাষাণ হৃদয় কইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। একটা নবীর কয়েক মিনিটের আলোচনা শুনে একটা পতিতা ভালো হয়ে গেল। এই জন্য এই যে নাইবে রাসূল যারা ওলামা ইকরামদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলে মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, অনেক চোর ডাকাত ভালো হয়ে যায়, অনেক নিশাখোর যুবক ভালো হয়ে যায় আলেমদের বয়ান শুনে। এই দেশে যদি এই মসজিদের বয়ান আর এই ওয়াজ মাহফিলে দ্বীনি মজলিসগুলো না হইতো, এই দেশের মানুষ লন্ডন আমেরিকার মতো হাফ প্যান্ট পরে ঘুরতো। হ্যাঁ, শুধুমাত্র এই ভালো আছে। এই যে দেখেন শ্রমিক ভাইয়েরা, তারা দিন রাত পরিশ্রম করে, সেখান থেকে কিছু টাকা দিয়ে আজকের এই জান্নাতের বাগান সাজাইছে। এই মাহফিলে কোনো কালেকশন আছে না, নিজেরা টাকা দিয়েছে, বাপের বেটা। অধিকাংশ মানুষ আমার উত্তরবঙ্গে বিভিন্ন জেলারও আছে আলহামদুলিল্লাহ, কারো বাড়ি কুষ্টিয়া, কারো বাড়ি মানিকগঞ্জ, কারো বাড়ি দিনাজপুর, কারো বাড়ি গাইবান্ধা, লালমনিরহাট, আছে না? এভাবে বিভিন্ন জেলা, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, বিভিন্ন অঞ্চলের মানুষ আপনারা আসছে। আমি যদি এই জায়গায় বলি ভাই উত্তরবঙ্গের কারা হাত তোলে তো দেখি, দেখেন সব উত্তরবঙ্গ, দেখছেন? আমি তো আগেই বললাম এই সময় আপনার বাড়ি বগুড়া, এই যে দেখেন সবাই বসে আছে। খারাপ লাগে? খারাপ লাগে। আমি কি পয়েন্ট গুলো শেষ করবো না এখনই? দোয়া টাইম হয়ে গেছে, দোয়া দোয়া চলবে। ভালো লাগে
ইনশাআল্লাহ। আমার ভাইরা ভালো করে শুনেন, এইবার সবটা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা জানেন, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়েছে, আর আজকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দিবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার আল্লাহ চাই, এদিক খেয়াল করেন, আল্লাহ তার পয়গাম্বরকে বাঁচাবে আর ওরা ষড়যন্ত্র করে কি কোনো লাভ আছে? সবচাইতে উত্তম কৌশল কার? জোরে বলেন, উত্তম পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্র করে লাভ নাই, বড় বড় কথা বলে লাভ নাই। কোন জায়গায় যে আল্লাহ কি পরিকল্পনা করে রাখছে টেরি বাবা না। কথা বলেন। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। এইবার সবটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নবী মুসা রাগান্বিত হয়ে গেল, আল্লাহকে ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত মানা যায় না। আল্লাহ গো জমিনকে ওয়াদা দেন, জমিন যেন কানকে গ্রাস করে ফেলে। আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করলেন, কারণ ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে গেল। হাঁটু পর্যন্ত বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত চলে গেছে, বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, দেখে বলে ও নবী মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানতে একটু ভিক্ষা দাও। মুসা নবী রেখে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখফিকি, আমার আল্লাহ কারোর কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী তা তোর মতো যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। কথা বলে ঠিক কিনা? এজন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ বলেছেন যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় দান করে না, আল্লাহ রাস্তায় যাকাত দিতে চায় না, আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। এজন্য যারা স্বর্ণ রূপা টাকা পয়সা মাল সম্পদ জমা রাখতেছেন, আপনার এই সম্পদ জাহান্নামের শাস্তির কারণ হবে, বিষাক্ত সাপ হয়ে আপনাকে সবল মারবে। এজন্য প্রত্যেক বছর আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে যাকাত দেবেন তো ইনশাআল্লাহ, দেবেন তো ইনশাআল্লাহ। যাকাত দিলে ধন কমে না বাড়ে? সম্পদ কমে না বাড়ে? আল্লাহ যাকাত দিলে সম্পদ বৃদ্ধি করে দিবে। যাকাত দাতা হিসেবে আল্লাহ আপনাকে কবুল করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আমি কি করব? শুকরিয়া আদায় করব। আল্লাহ হাতে এই জায়গা রাখছে, আল্লাহ চাইলে এই জায়গা রাখতে পারতো না? বুঝতে বলেন না? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। গরিবকে আমি 1 লাখ টাকা যাকাতে দিলাম, দিয়ে দয়া বা করুণা করি নাই। গরিব আমার যাকাতের 1 লাখ টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই এদিকে করেন, ওই গরিব বড়লোককে দয়া করছে। এইজন্য খবরদার যাকাত দিতে কখনো কৃপণতা করবেন না। আল্লাহ যেন আমাদের সবাইকে, যাকাত হলো আর্থিক ইবাদত, এই আর্থিক ইবাদত আমরা ইনশাআল্লাহ হাসি মুখে করব, যাতে আল্লাহ আমার সম্পদ আরো বৃদ্ধি করে দেবে ইনশাআল্লাহ। কোনো কৃপণতা করব না, করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, ছিল বলেন আমিন। এবার মুমিন মাদ্রাসার নাম্বার গুনাহগুলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। লিল্লাহি তাকবীর। আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি ভাই, কষ্ট দেব না। তারপরে অনেক ভাষা করতেছেন, যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ ৭৬ পৃষ্ঠার এই বইটা 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। আল্লাহ কবুল করেন, জোরে বললাম। মা বোনেরা সংগ্রহ করতে পারেন, চমৎকার একটা বই, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। আমার মোবাইল নাম্বার, আমার মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। রাগ করতেছেন? যদি পারেন স্মৃতি হিসাব নিয়ে যাবেন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনী, অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে।
এগুলো আজে বাজে উপন্যাস কিলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না না? নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে, কথা বলে ঠিক কিনা? কি হইলো? লাইট জ্বালান, মোবাইলে লাইট জ্বালান। হ্যাঁ, আকাই কারেন্ট যা। এই যে হয়ে গেছে শেষের দিকে। লিল্লাহি তাকবীর। আমার যুবকদেরকে সাইজ করতেছি এখন। 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করতে পারে না। এই যুবক শোনো, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালে। যে বান্দা যৌবন কালটা কোন কাজে ব্যয় করে এসেছো। এই জন্য যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় ঠিকই গুনাহ লেখা থাকবে। এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে। ও তোমার গহনা দিন ঘুম রাইয়া যাইবে, গহনা দিন ঘুম রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙে যাবে তোমার রঙেরই বেলা। কার দিবা তুমি জোরে থামো, কার দিবা তুমি জোরে থামো, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। গইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে। যুবক, তুমি কেন আল্লাহর ভয় করো না? একটু মনোযোগ দিয়ে শোনো কলিজার টুকরা যুবক ভাইয়েরা। বৃদ্ধকালে লম্বা সময় রুকু করা যায় না, লম্বা সময় সিজদায় থাকা যায় না, বৃদ্ধকালে ঠান্ডা পানিতে ওযু বানানো যায় না। এই যে মাঘ মাসে শীত, রাত 2টার দিকে কোনো মুরব্বিকে যদি বলা হয় চাচা পুকুর থেকে একটু গোসল করে আসেন, 2000 টাকা দেব, চাচা বলবে ভাতিজা পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয় 2000 টাকা দেব, বলবে হুজুর কাপড় খুলছি, টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, কথা বলে ঠিক কিনা? যৌবন কালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদায় থাকা যায়, যেটা বৃদ্ধকালে সম্ভব হয় না। বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মানে পড়ে যাবে, সিজদায় বেশিক্ষণ থাকলে মানে দমটা আটকে আসবে, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ইবাদতে মন বসে না, কথা কয়। কিন্তু যৌবন কালে ঠান্ডা পানিতে ওযু বানানোর ক্ষমতা যুবকের আছে। বৃদ্ধ চাচা চাচিমা গরম পানি করে দিলে চাচার ভাগ্যে ওযু জোটে, গরম পানি নেই চাচার ওযু নাই, নামাজও নাই। তাহলে যুবক, এই যৌবন কালে বেশি বেশি ইবাদত করতে হবে। কার? আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবন কালে ইবাদত ভালোবাসেন কে? তাহলে যৌবন কালে বেশি বেশি ইবাদত করা দরকার আছে না নাই? এই যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জানারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না।
জুলেখার কাছে আসে আর বলে ইউসুফ রে তোমার চোখ দুটো ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ চোখ সৃষ্টি করেছেন সে আল্লাহকে ভয় করো। জুলেখার অন্তরে কি আল্লাহর ভয় আছে? জুলেখা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখ ঢাকে। ইউসুফ নবী ডেকে বলে কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসিয়া আর ইশারা ইঙ্গিতে কি যেন বোঝাইতে চায়। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম মনের অবস্থা বুঝতে পেরে ডেকে বলে আল্লাহ, একমাত্র আপনি পারেন আমাকে বাঁচাতে। আল্লাহ গো, আমি আমার ইজ্জতকে বাঁচানোর জন্য আপনার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন, বিপদে পড়ে স্মরণ করলেন তারে আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মুসিবতে সর্বপ্রথম ফেসবুকে পোস্ট না দিয়া সেজদায় কি আল্লাহকে বলেন। কথা কয় না? দুঃখ বন্ধুর কাছে শেয়ার না করে আসল বন্ধুর কাছে বলেন আপনার আমার সবচাইতে আপন হলো আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া মুমিনের আর কেউ আপন হতে পারে না। সবাই ভালোবাসে স্বার্থের কারণে, টাকার কারণে, কথা বলে না কেন? মুমিনের একমাত্র আপন আল্লাহ। মুমিনের একমাত্র আপন কে? আল্লাহ ছাড়া আপনার আমার আপন কেউ না। সব ভেজাল, সব ভেজাল। রাগ করতেছেন মনে হয়? সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় বাজান। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন আল্লাহ, নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে পয়গম্বর মারলেন দৌড়। প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। এবার জুলেখা শেষ দরজায় মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজায় যা দেখে জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না মহিলা মানুষ কথা বলার আগে কান্দে দিয়ে বলে আমার কেউ নাই, কেউ নেই, তুমি বেঁচে থাকো কেন? কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগে তাকে। কান্না করতে 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 একবারে মানে কান্দেই মামলা জিততে চায়। মেয়ে মানুষ কান্না করে আর আপনি আমি দেখে ভুলে যায়। ও কান্না করে সব অপরাধ ছেলে দিয়ে দেয়। সব তোর ছেলে, তুমি ফিটার খাও, তুমি কিচ্ছু বোঝো না। কথা কন না কে? সব তোর ছেলেদের না, রাগ করবেন না। এমন কান্না, অনেকের বউ দেখবেন চোখের পানি লাগে, ধমক দিয়ে বলবেন চোখ, ঘটনা কি হয়েছে খুলে কর। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কেন? চোখের মনে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না, পানি লাগে আছে। কাঁদবি চাই নামাজে, কাঁদবি আল্লাহর কাছে। কথা কর। তারপরে নেকা কান্নার অভিনয় করে। যে যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতর তত বেশি ভেজাল আছে। কাঁদা লাগে কে? কথা কর না? ওই যে এক মেয়ে, ছোট্ট না মেয়ে, কি কয় কান্দে দিছি নাকি? রাগ করেন নাকি আপনারা আমার ভাইরা? নেকা কান্নার অভিনয় করে দেখা বলে স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। স্বামী গো, ইউসুফের একটা চূড়ান্ত শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা ধর্ষণের অপবাদ দিয়া, মিথ্যা ধর্ষণের তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে মিথ্যা ধর্ষণের আসামি বানায়া জেলখানায় পাঠাবে যারা, ওরা হলো ডিজিটাল জুলেখা। ঠিক আছে? আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, কিন্তু কোন হুজুর ধর্ষণ করতে পারে? কথা ক্লিয়ার না? ভেজাল আছে। ঠিক আছে, আলেমদেরকে যারা ধর্ষণকারী বলবে, শয়তানও পর্যন্ত বলে না হুজুরের এত খারাপ না। কথা কয় না কেন? আল্লামা সাইদি হুজুরের নামে মিথ্যা অপবাদ দিয়ে বলে উনি নাকি 300 নারীকে ধর্ষণ করছে। এক নারীকে আদালতে হাজির করা হয়েছে, তোমার এই হুজুর ধর্ষণ করছে, বলে হ্যাঁ। তো তোমার বয়স, জন্ম কত সালে? কয় 75। 75 সালে জন্ম আর 71 সালে ধর্ষণ, স্বপ্নেও সম্ভব? এর চাইতে বড় মিথ্যা কথা আর হয়? এরা এইরকম ছিল। কারা বোঝেন না? নাম বলতে হবে কেন? বেশি নাম করলে ওদের প্রচার বেশি হবে।
বুঝলেন না? রাগ করতেছেন? আপনারা যেহেতু কর্মব্যস্ততা নিয়ে আছেন, আপনাদের অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। এই জন্য রাত আমি আর গভীর করতেছি না, এখনই শেষের দিকে এসে গেলাম। কষ্ট হয়, কষ্ট হয়। এখন এদিকে খেয়াল করেন, যুবক তোদের পা দুটো আগায় দেয়, শোনা, তোদের দুটো পা ধরে বলি, খবরদার, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ার জালে, রূপের জালে, মিষ্টি কথার ফাঁদে একবার যদি ফাঁদে আটকে যায়, ফাঁদে পড়িয়া বগা কান্দেরি। সারা জীবন কেঁদেও এই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আগে আমরা দাখিলানি পরীক্ষা দিয়েছিলাম, প্রেম ভালোবাসা কি বুঝিনি। আর এখনকার ক্লাস 5 এর ছাত্র ডাক দিয়ে কয় এটা আমার। কি জামানা এসে গেছে। ক্লাস 6 এ পড়ে সেই মেয়ের বালিশের নিতে 7টা সিম কার্ড, PCAT এগুলো লেখা। জিজ্ঞাসা করা হলো, মা এগুলো কেন? কইলে অ্যাঙ্গেলে ম্যাট দেওয়া আছে। অ্যাঙ্গেলে ম্যাট বলতে কি? ওই সিতে চঞ্চল, টিতে টিটুল, বিতে বাদল, এমতে মামুন, এসতে সুমন। কি অ্যাঙ্গেলে ম্যাট দিয়ে রাখছে ভাই। ঢাকার মানুষ, আপনারা কি আমার কথা বোঝেন? বিরক্ত হচ্ছেন না ভাই? খারাপ লাগতেছে? শোনেন, আপনাদের ডিউটি না থাকলে বিশ্বাস করেন 12টা একটা ব্যাপার ছিল না, কিন্তু আসলে আপনাদেরকে আমি কষ্ট দিই না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনা যাক। মানে মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করলে ছেলেরা খুশি হয়, কিন্তু ওরা যে বেজার হচ্ছে, ওদেরকে একটু খুশি করার দরকার আছে না? ঠিক আছে, চলেন ভাইরা আমার সামনের দিকে যায়। এজন্য যুবক, খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতামাতার অবাধ্য হয়ে যারা পালিয়ে বিয়ে করে, আর জীবনে কোনোদিন সুখী হয় না। 20 বছর বয়স, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পারে লাকিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। আছে না ভাই? মা বাবার কান্দাইয়া, মা বাবা হলে দুনিয়ার সবচাইতে বড় পীর। তারা যদি বেজার হয়, আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। তো পিতা মাতা যদি বেজার হয়, আপনি জীবনে ভালো থাকতে পারবেন? এই জন্য মা বাবার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। কোন কোন যুবক বিয়ে করেনি, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের কবুল করেন। এক চাচা হাত তুলছে, দেখছেন? চাচা এই বয়সে রিস্ক নেন না, চাচি ভিডিও দেখলে কিন্তু বাড়ি ঢুকতে দেবে না। এই আছে আদাম। আমার ভাইরা, তাহলে বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? যুব সমাজের সবচাইতে চরিত্র নষ্ট করছে এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন আমাদের অনেক বেশি। সারা দিন মোবাইল, ঘরের দরজা লাগায়, এই যে এখনো আছে, অনেক ভালো লাগতেছে না, ওই কি বাড়িতে ঘুম আসবি, কমপক্ষে ফেসবুকে 1.5 ঘন্টা সময় দেওয়া আছে, ইউটিউবে 1.5 ঘন্টা, বান্ধবীর সাথে 1.5 ঘন্টা, এরকম করতে করতে কখন যে সকাল 6টা বাজে ওর টেরি পায় না। আছে না ভাই? রাগ করেন না আমার ভাইরা, মন খারাপ করেন না। এই মোবাইল দেখবেন ঘরের দরজা লাগাই, একা একা রুমের ভিতরে, কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে। আছে না? রাগ করেন? পিতা মাতা যখন দরজা নক করে, এই রুবে কি করিস, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে। আবার চলে গেলে আবার অনলাইনে। আমার ভাই যে ওয়াজ করলো, মিজানুর রহমান সালিহি, দেখলেন না? আজকে যুবকেরা মাদকে আসক্ত, অনলাইনে জুয়া খেলে। আছে না ভাই? ফ্রি ফায়ার, পাবজি, চাচাজি, ভাতিজি, কত কি আছে না? নাই আছে? তাহলে যুবক এই মোবাইল ছাড়া দরকার আছে না? না আমি কি 1 মিনিটে বলবো? না করবেন না তো? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হই আছে। ভাই ইকো দেওয়ার দরকার নাই, ইকো দিলে গলাটা আরো বেশি টান, স্বাভাবিক সাউন্ড যা ছিল তাই। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হই আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে।
2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয় প্রেম করে স্বামী রেখা আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়। যে নারী 2টা 4টা বাচ্চা রেখে স্বামী রেখে আরেকটা পুরুষের হাত ধরে চলে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাঁচালী ডাইনি বিশ্বাসঘাতক নারী। ছেলেদের জন্য ওই ধরনের নারীরা হলো অভিশাপ। কেমনে পারলা মা, কেমনে পারলা স্বামী রেখে বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরতে, কেমনে পারলা? তোমার বাড়ি জামালপুর, তুমি চলে আসছো ঢাকা, আসলে কি হয়েছে? বলে আপনাদের এলাকার বলটু কি করছে? আমার সাথে মোবাইলে প্রেম করেছে। আমরা একাধিকবার হোটেলে স্বামী স্ত্রীর মতো, আমি আর বললাম না। তো এখন কি? আমার আগের স্বামী, তাকে আমি ডিভোর্স দিছি, এ আমারে বেশি ভালোবাসে। তো ভালোবাসাতে বাড়ির তালা মেরে চলে গেল কেন? কথা কেন? তোমার আগের স্বামী বাচ্চা কয় 2টা আছে, মায়ের কাছে রেখে আসছে। তুমি এখন কি চাও? বলে এ যদি আমার বিয়ে করে ভালো, না হলে আমি এর বাড়ির সামনে আত্মহত্যা করে মরে যাব। তো মরা উচিত। তোমার মতো নারী, নারী জাতির কলঙ্ক। তোমাদের কারণে আমার মা বোনের আজকে অপমানিত। বিবাহের দাবিতে কত নারী অনশন ধর্মঘাত করতেছে, কোন যুবক গেছে না প্রেমিকের বাড়ি। তাহলে আমরা যাই না, তোরা আসিস কেন? আমরা যাই না, তোমরা কেন আসো? তার মানে বাজারে চলে না। ভালো হয়ে যা মা, নিজের সস্তা বানায়, প্যাকেটে থাকো, স্বামীর সংসার করো, বিয়ে হয়েছে মাইনে নাও, পরপুরুষের দিকে নজর দিও না। পরকীয়া তোমাকে কখনো সুখী করবে না। এই পরকীয়ার জ্বালায় একদিন দেখবা নিজে মরে গেছে। হ্যাঁ, পরকীয়া কোন নারী বা পুরুষকে সুখী করতে পারে না। আমার স্বামী খারাপ। এই মহিলা, তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? ফিরাউনের সংসার করি আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। তোমার স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? 1971 সাল থেকে কয়বার বিয়ে হয়েছে? স্বামী খারাপ না? আর অন্য পুরুষেরা সব ভালো, বিয়ের আগে সবাই মিষ্টি কথা বলে, সংসারে 1 মাস করে দেখো মিষ্টি না তিতে হয়ে যাবে। এজন্য মা, ও মা, এরকম করিও না। এই যে টেলিভিশনে যখন এই নিউজ গুলো দেখি, বিভিন্ন চ্যানেলে ক্লাস 9 এর ছাত্রী চলে আসছে শিক্ষকের বাড়িতে। কেন, কি হয়েছে? আমার শিক্ষক আমাকে বিবাহের কথা বলে শেষ, আমি আর বললাম না। তো ঘটনা কি? আমার পেটে এখন 3 মাস, আমার সন্তানের স্বীকৃতি নেওয়ার জন্য আমি আসছি। এগুলো ঘটতেছে না ভাই? তাহলে সমাজটা গেছে কোথায়? এই সমাজে মুখ দেখানো কঠিন হয়ে গেছে। ও মা, মা, ও মা, খবরদার মা, বিবাহের আগে কোন ছেলের সাথে অবৈধ কোন হারাম সম্পর্কে জড়িও না মা, জড়িও না মা। নিজেকে সস্তা বানায়ও না মা, নিজের সবচেয়ে দামি সম্পদ এভাবে বিলিয়ে দিও না। আল্লাহর রাস্তায় আল্লাহ যেন সকল নারীদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। সব দোষ কি নারীদের না পুরুষেরও আছে? এক হাতে তালি বাজে। এই ছেলে শোনো, শোনো, তোমারই বলছি, তোমাকেই বলছি, শোনো। তুমি কেমনে পারলে? একটা নারীর স্বামী আছে, 2টা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, ওই নারীর দিকে নজর দিতে কেমনে পারলা? তোমার বোনের সাথে যদি এরকম কেউ করে, মাইনে নিবা? তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে? তাহলে ওই নারীও কারো না কারো মা, কারো না কারো ফুফু, কারো না কারো খালা, কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে। তোমার বইয়ের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, কি বলবা? ভালোবাসা শেয়ার করবা? হ্যাঁ, ভালোবাসবো, বাসবো, দুজনে মিলে বাসবো নাকি? কথা কয় না, মেলা হয়েছে আর না। শোনেন, এগুলো হলো বাস্তবতা, অনেকের ভালো লাগবে না। এক একজন যে কয়টা আমরা লাইনে রাখছি আল্লাহ জানে। ওই জন্য যুবকেরা তো কোথায় করছে, হুজুর এই গোপন তত্ত্ব নিয়ে কিছু কাজ করতেছে। আমি তো চাই যুবক, তুমি জান্নাতে যাও। তোমার এই হারাম সম্পর্ক, এই গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি তুমি জাহান্নামের দিকে যাচ্ছ। আমি তোমারে ফিরে আনতে চাচ্ছি সোনা ভাই, ও কলিজার ভাই। কারা কারা আছেন বিয়ের মেডিকেল করেন, এই অবৈধ প্রেম ভালোবাসার কোন সম্পর্কে জড়াবেন না? কারা কারা শপথ গ্রহণ করেন নিজের স্ত্রী ছাড়া দুনিয়ার কোন নারীর দিকে তাকাবো না? হালাল যে 14 জন নারী, এই 14 জন নারী ব্যতীত আর কোন মহিলার দিকে তাকাবো না।
কি পরিবর্তন হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মেসেজটা আপনাদের ঘর পর্যন্ত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ছিল বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। ওদের সে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? মেয়ে মানুষ নুডুস রান্না করে, তারও ভিডিও বানায়। বলেন তো কার গায়ে জ্বালা পোড়া হয় না? তুমি নুডলস রান্না করবে ভালো, তোমার একটা ফেসবুক আইডি আছে, সেখানে এসে লাইভে এসে বলে হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেলের পরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। এই যে টিকটক ভিডিও সমাজটাকে সাইলেন্ট করে ফেলেছে। ছোট ছোট বাচ্চারা পেশাব করতেছে, সেটিও টিকটক ভিডিও বানাচ্ছে। কি খারাপ চিন্তা করে। মাছ মারার থেকে শুরু করে কোন জায়গা নাই যে জায়গা টিকটক ভিডিও হচ্ছে না। হ্যাঁ, সিজদা যায় টিকটক ভিডিও বানাচ্ছে, সিজদা দিয়ে কবরস্থানে যায় টিকটক ভিডিও বানাচ্ছে। ভাই কথা কন না? মসজিদে বেড়াইতে যায়, মসজিদটা দেখতে সুন্দর, ওখানে টিকটক ভিডিও। এই যে আজকে এই সমাজে এইগুলো, স্বামী ঘুমাইছে, স্বামীর মাথায় এরকম চুল নাড়ে আর বলে স্বামী সম্পদ, স্বামী আশা, স্বামী ভালোবাসা, স্বামী আমার কাছে গহনার চাইতে দামি। টিকটক ভিডিও শেষ, স্বামী লাত্তি মেরে ফেলে দেয়, যা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। এই হলো নারীদের অবস্থা বাজান। আর খেদমত নাই, ভালোবাসা নাই, সব শেষ হয়ে গেছে। খালি এখন ঝামেলা ঝামেলা, লালা লালা। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলুন আমিন। তাহলে 4 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। তাহলে এই যৌবনের সুন্দর সময়গুলো কার ইবাদতে কাটাবো? আল্লাহর ইবাদতে কাটাবো, আল্লাহর জন্য কুরবানি করব। 5 আর 6 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করায় জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান সব আমানত, বক্তার কাছে শ্রোতা আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, একটা ইন্ডাস্ট্রির মালিকের কাছে তার কর্মচারী আমানত। কথা বলেন না কেন? সবাই আমানত। এদিক খেয়াল করেন, এই দেশের যিনি বর্তমান সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই হলো সরকারের কাছে 18 কোটি জনগণ হলো আমানত। আমানতের খেয়ানত করা যাবে না। 6 নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না। জবানে যা বলবেন সেই কথা রাখবেন ইনশাআল্লাহ। এই যে ওয়াদা দেওয়ার মৌসুম আসবে সামনে, এক এক নেতা টুপি পরে হাজির হয়ে যাবে। নির্বাচনের আগে মাথায় টুপি পরে হাজির হয়ে যারা অরিজিনাল ধর্ম ব্যবসায়ী তারা। আলেমদেরকে যারা বাঁকা চোখে তাকায় ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, আমরা বলবো এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার চেষ্টা করে। আলেমদেরকে মাইনাস করে ভবিষ্যতে বাংলাদেশে কোনো কিছু করতে দেওয়া হবে না। এখন ওলামা ইকরাম ঐক্যবদ্ধ, কথা বলে ঠিক কি না? আপনি আলেমদেরকে বলেন ধর্ম ব্যবসায়ী, কয় আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান দিলে আপনার সমস্যা কি? এক হাউন চলে গেছে, আর এক হাউন আঙ্কেলের জন্ম হয়েছে। উল্টো পাল্টা বললেন না ভাই, উল্টো পাল্টা বললেন না, কথাটা ঠিকঠাক ভাবে বলেন। কথা কর। আলেমদেরকে নিয়ে, টুপিওয়ালাদেরকে নিয়ে এত মাথা ব্যথা কেন? নিজের দল নিজে গোছা, নিজেদের জনপ্রিয়তা কিভাবে অর্জন হবে সেই কাজ করেন। টুপিওয়ালা আলেম ওলামাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনারা যতই ভাইরাল হতে চান, ভাইরাল হতে পারবেন না। সমাজের মানুষ সিসি করে। আল্লাহ যেন ওনাদের সংযত হয়ে কথা বলার তৌফিক দান করেন। আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের ভাই। মিলেমিশে থাকতে চাই, নতুন বাংলাদেশ করতে চাই। এই বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, ধর্ষণ, চিরবে বিচার থাকবে না। একটা শান্তির বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে ঘুমাবে। কথা বলেন না কেন? আজকে চুরি, ডাকাতি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, আব্দুল্লাহপুরে ফ্লাইওভারে চাঁদাবাজি, উত্তরায় চাঁদাবাজি, যেখানে যান ঢাকা শহরের অলিতে গলিতে চাঁদাবাজ। আমি বলতে চাই ভাই, ভয় আর পাইন না।
চাঁদাবাজ দেখলে ধরবেন, বিদ্যুতের খুঁটিতে বাঁধে পিটায় রাখবেন। আর যে শীত পড়ছে পিটানোর দরকার নাই, ঠান্ডায় আর সব ভিতরে ঢুকে যাবে। সকালবেলা পুলিশের টাকা দিয়ে দেবে। কি কথা কন না কেন? এই বেটা রোজগার করতে খান, রোজগার করে খাইতে পারো না, হালাল ইনকাম করতে পারো না, কিসের চাঁদাবাজি? তুমি কোন দেশের তুলে ভাগ? দোকানে এসে হাত পাতার টাকা নিয়ে যাও। কথা কই না? ঢাকা শহরে চাঁদাবাজি কম না বেশি? এরা কারা, কোথা থেকে এলো? এদেরকে ধরবেন আর পিটাবেন। একটু ঐক্যবদ্ধ থাকেন, আগে থেকে প্ল্যান করবেন, 20-30 জন চতুর্দিক দিয়ে রেডি হয়ে থাকবেন। ওরা তো সংখ্যা 4-5 জন। কথা বোঝেননি? এমন কায়দায় ধরবেন যাতে মায়ের কোলে ফেরত না যাওয়ার সুযোগ থাকে। প্রতিবাদ করতে হবে, চাইতে হবে, বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করবেন। আর ওই চাঁদাবাজদের দখলে দেশ দিয়ে দেবেন না, এমনটা হবে না। আগামীতে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চাই, মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলা তুমি ইসলাম প্রতিষ্ঠিত করতে পারে। আমার ভাইয়েরা, কবি হয়েছে, আমার অনেক মনে দুঃখ কষ্ট জমা ছিল, বলতে পারলাম না। যেটুকু বলেছি আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছে? এই ওয়াদার মৌসুম নিয়ে যারা হাজির হবে, ভাইয়েরা আমার, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন, আশুলিয়ার যে রাস্তায় পানি আটকাছে, সর্বপ্রথম আমি নেতা পানি সেচে শুকাইয়া রাস্তা পরিষ্কার করব। আগে বলবো রাস্তার পানি ক্লিয়ার কর, ওই নতুন রাস্তাতে উইটা ভোট দিতে যাবে। চাপাবাজি শুনতে আমরা রাজি নাই। কি চাচা, কথা ঠিক আছে? সামনে দেখবেন এক একজনের ওয়াদার মৌসুম কি বলে। আমার ভাইয়েরা, আগামীতে নির্বাচিত করতে পারলে গ্যাস দিব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জ্বরে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। ওই ডুবে মারার অবস্থাই তো করছে আমাদেরকে। এজন্য ওদের চাপাবাজি বিশ্বাস করা যাবে না। 152টা প্রতিশ্রুতি দেয়, নির্বাচনের পরে একটা পালন করে না। আর ওদের পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুচে খাই গরিবের রক্ত। ওদের কাছে যাওয়া যাবে না। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। বলে সেবা করার সুযোগ দেন, নির্বাচন আগে সাইকেল কেনার টাকা নাই। আর সেই নেতা নির্বাচিত হলে গাড়ি বাড়ি টাকার অভাব নাই, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, টাকা কি জিপ রেল দেয়? এত ওয়াজ নসিহত করি, এত দোয়া দরুদ করি, 1 বছর দেয় না। মাদ্রাসা চালাই, হ্যাঁ একটু দিবে, কই দেয় না তো। তার মানে কি জনগণের পকেট মেরে ওরা ধনী হয়। এই ত্যাগ নীতির রাজনীতি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। রাজনীতির নামে জনগণের পকেট মেরে খাবে এই সৎ ডাকাতদেরকে নির্বাচিত করা যাবে না। সামনে আমাদের সৎ যোগ্য নামাজি নেককার আল্লাহওয়ালা দিনদার দরকার, যাদের কাছে এই দেশের আমানতের খেয়ানত হবে না। এই দেশ 53 বছরে লুটে পুটে খেয়ে সব চাষ খালি মাটি পড়ে আছে। এটাও তো একটা দেশ ভাই, আর কত খাবি? খাওয়ার আর তো জায়গা নেই। তো ঠিক আছে, আমি আর কষ্ট দেব না। তাহলে 6 নাম্বার ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ বলেন যারা যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসর পরে মাগরিব পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে, কার ভয়? শুধু একা নামাজ পড়বেন, স্ত্রীকে নামাজি বানানোর দরকার আছে না নাই? সূরা তাহরিমের 6 নাম্বার আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ইমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার হাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? একটা পরিবারের 4 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। সন্তানদেরকে মসজিদমুখী বানাবো তো ইনশাআল্লাহ? আজকের শিশু আগামীর বাংলাদেশ এখানে বসে আছে যে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে দাঁড়িয়ে কথা বলবে। যুবক মসজিদমুখী হইতে হবে, শিশুদেরকে মসজিদমুখী হইতে হবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? মসজিদমুখী বানাবেন তো ইনশাআল্লাহ? ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মুরব্বীরা ধমক দেয়, মুরব্বী মুরব্বী। খবরদার, যুবকদেরকে কষ্ট দেওয়া যাবে না। ছোট ছোট শিশু মসজিদে গিয়ে পানির ট্যাপ চালু করে দুষ্টমি করে, জাইনামাজ জড়ায়, লাফালাফি করে,
আর বয়সটাই লাফালাফি করা। আপনি 60 বছরের বুড়া চাচা লাফ দিলে হাড়হাড্ডি থাকবে? খবরদার। ছোট বাচ্চা দুষ্টমি করলে কাছে বসায় ওযু শিখান, নামাজ শিখান। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আপনি মারা গেলে যে ছেলেটারে ওযু নামাজ শিখাইলেন, ও কাঁদবে, আপনার জানাজায় দোয়া করে বলবে এই চাচা আমারে ওযু শিখাইছে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুনেন, নোয়াখালী লক্ষ্মীপুরে ওই এলাকায় যাবেন, মসজিদের দেয়ালে লেখা আছে এখানে ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেওয়া হয়। ছোট ছোট বাচ্চাদের মসজিদে গেলে চকলেট দিবেন। 40 দিন যারা জামাতের সহিত নামাজ পড়বে 40 দিন পরে গিফট দিবেন, উৎসাহ দেবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি চায়, নিশাখোর, ডাকাত, ইয়াবাখোর এমন সন্তান আমরা চাই না। আমরা নামাজি প্রজন্ম চাই। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এই 7টা গুণাবলী কারা কারা আমল করবেন শেষবারের মতো হাত তুলে দেখা। আমল করবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী আমল করতে পারলে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দিবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার শুনেন সার সংক্ষেপ কথা। আলোচনা তো অনেকক্ষণ করলে, মনে আছে? 1 নাম্বার বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয়ে সালাত আদায় করা। 2 নাম্বার মুখ দিয়ে যা বলবো, যেটা বললে সব হয় সেই কাজ করব, যে কাজ করলে সব হয় সেই জিনিস শ্রবণ করব, যেটা শুনলে সব হয়। সব আছে যেখানে আমরা আছি। আর 3 নাম্বার আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে প্রত্যেক বছর যাকাত দেব একদিন ইনশাআল্লাহ। 4 নাম্বার নিজের যৌবনের এই সুন্দর সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো, নিজেকে কন্ট্রোল করব, হেফাজত করব ইনশাআল্লাহ। হালাল স্ত্রী ব্যতীত আমার এই যৌবনের সুন্দর সময় যেন অন্য কারোর সাথে না কাটে। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার যত্ন সহকারে সালাত আদায় করা। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন।